দেখেন কিভাবে খাই মাশাআল্লাহ। মানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস, শশা এই মাথা দিয়ে ঢুকে ওই মাথা দিয়ে ওরা বের হয়ে যায়। এই দিচ্ছে আমার ব্রুডেড সামুরের মিলটা চলে গেছে। যাই হোক করেছিল আমার করেছিল, আমি যতগুলো করলাম বাচ্চা একটু কমই খায়। কিভাবে খাইতেছে একটু জাস্ট দেখেন, একটু দেখেন যে কিভাবে খাইতেছে। আমার কিছুই সোট্টেল মাশাআল্লাহ বিশাল বিশাল সাইজের আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আছে না করে জানেন, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবাই জানেন যে আমার লবস্টারগুলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে। এখন এই বাচ্চাগুলো টিকে রাখা এবং বাচ্চাগুলো ঠিকঠাক মতো ওদের গ্রোথটাকে বৃদ্ধি করা, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। দ্যাটস ওয়াই আমি এখন এগুলাকে একটু এক্সট্রা যত্ন করতে হবে, কারণ এর আগে আমি কখনোই এদেশে লবস্টার ব্রিড করি না বা লবস্টার ব্রিড করতে পারি নাই। তো এইবারই ফার্স্ট টাইম আমি এদেশে লবস্টার ব্রিড করেছি এবং এগুলাকে আমি খুব ভালোভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমার লবস্টারের প্রত্যেকটা ফ্রাইটিকে একটা ফ্রাইও যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। সিদ্ধ শশা দেওয়ার চেষ্টা করবো। সিদ্ধ শশা আমি কেন দিচ্ছি আমি একটু বলি। লবস্টার ফ্রাই হইতেছে আমি যতটুকু জানলাম, আমি অন্যান্য মানুষের সাথে কন্ট্যাক্ট করে যতটুকু জানতে পারলাম যে লবস্টার ফ্রাই হইতেছে সিদ্ধ শশা গোল গোল করে শশাকে কেটে ওই শশাটাকে সিদ্ধ করে আমি হইতেছে আমার লবস্টার ফ্রাইকে দিব, যাতে করে এগুলো আস্তে আস্তে আইসা খায় এবং হইতেছে খেয়ে মোটামুটি এটা ভালো একটা গ্রো আসে। আমি যদি লবস্টার ফ্রাইয়ের খাবারের বিষয়ে যদি একটু বলি, স্পেসিফিকলি ওইরকম কোনো খাবার আমার জানা নেই যে আছে লবস্টার ফ্রাই খাওয়ার জন্য আছে কিনা। তো আমি দিচ্ছি আমার গাপ্পিকে যেই খাবারটা দেয় নর্মাল খাবারটা, ওই খাবারটাই দেই একটু। কিন্তু হ্যাঁ, আমি এক্সট্রা একটা খাবার দিই যেটা হচ্ছে মাছের, বাংলা মাছের যে ডুবন্ত যে খাবারটা হয়, ওই খাবারটা আমি দৈনিক একবার করে দেওয়ার চেষ্টা করি আমার লবস্টার ফ্রাইকে। তো শশাগুলো আমি সিদ্ধ করে নিছি। প্রথমে শশাগুলো আমি আগে চামড়াগুলো ফালাই দিছি, চামড়াগুলো ফালাই গোল গোল করে কাইটে আমি শশাগুলোকে 15 মিনিটের মতো সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে দেখবেন যে শশাটা এরকম একটু নরম নরম হয়ে যেতেছে। দেখেন নরম নরম হয়ে গেছে। যখন দেখবেন যে এরকম নরম নরম হয়ে যায়, তখন আপনি শশাটাকে তুলে ফেলবেন। তুলে তারপরে দেখাই দিচ্ছি কিভাবে আপনার মাছকে আপনি শশাটাকে পরিবেশন করবেন। প্রথমে এরকম একটা লাঠি নিব, লাঠিটা আমি আমার হাউসের মাঝখানে দিব। দেওয়ার পরবর্তীতে আমি আমার এই যে এই দেখেন এই দিচ্ছে আমার শশা, এই শশাটাকে জাস্ট আমি এভাবে দিয়ে এভাবে ঝুলাই দিব। এভাবে দিয়ে রাস্তা আমি এভাবে ঝুলাই দিব, এইভাবে একটা গিটার দিয়ে রাস্তা আমি ঝুলাই দিব। এখন দেখবেন এই দেখেন আমি এখন ঝুলাই দিছি। এখন আমার সবগুলো মাছ আইসা হুমড়ি খেয়ে পড়তেছে এটা খাওয়ার জন্য। তো আমি এই হাউসে শুধু একটা না আরো 2-3টা দিব, কারণ লবস্টার ফ্রাইগুলো যাতে আইসা খায়, যাতে করে মোটামুটি একটু খেয়ে বড় হইতে পারে আর কি। যতটুকু দেখছি এই জায়গায় আমার লবস্টারগুলো একটু বেশি থাকে। তো এই দেখেন আমি জাস্ট রেখে দিছি। এখন দেখার বিষয় যে লবস্টারগুলো আসে কিনা। আর এখানে যেটা দিছি এটাতে দিচ্ছে অলরেডি মাছ এসে খাওয়া শুরু করছে। আমার পানিটা একটু কেমন জানি এলোমেলো হয়ে গেছে পানিটা, কিন্তু পানি দেখতে দেখেন পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, হাতে নিয়ে দেখে পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু তারপরও লবস্টার থাকার কারণে পানিটা একটু ময়লা ময়লা দেখা যাইতেছে। তো সমস্যা নেই, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দেন খাইতেছে অলরেডি, এই দেখেন অলরেডি খাইতেছে। আর আমি সবাইকে বলি অন্তত সপ্তাহে একদিন আপনার মাছকে হইতেছে এইরকম খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। ডিম বলেন, শসা বলেন, গাজর বলেন, তারপরে হচ্ছে টমেটো বলেন, এগুলো হচ্ছে সিদ্ধ করে অন্তত সপ্তাহে মাছকে একদিন খাওয়ানোর চেষ্টা করুন। শুধু লবস্টারকে নয়, আপনার হচ্ছে গাপ্পি, মলি, প্লাটি, অন্যান্য যেসব মাছগুলো আছে সবগুলো মাছকে অন্তত সপ্তাহে একদিন আপনারা হচ্ছে এইরকম ডিম খাওয়াতে পারেন, শসা সিদ্ধ শসা খাওয়াতে পারেন, তারপর টমেটো সিদ্ধ খাওয়াতে পারেন, গাজর সিদ্ধ খাওয়াতে পারেন। অন্তত সপ্তাহে একদিন প্রত্যেকটা মাছকে বা প্রত্যেকটা হাউসকে এরকম প্রত্যেকটা হাউসে আপনারা দেওয়ার চেষ্টা করুন, যাতে করে মাছগুলো খেয়ে একটু, যদি আপনি এগুলো খাওয়াতে পারেন সহজ কাজ, যদি এগুলো খাওয়াতে পারেন তখন দেখবেন যে মাছের কালারটা কি হয় এবং হচ্ছে মাছের অ্যাক্টিভিটি প্রচুর বেড়া যায়। কিন্তু মনে সময় হইতেছে আমরা করি কি, জাস্ট আমরা শুধু হয় কিছু লাইভ ফুডের উপর রাখি, না হইতেছে শুধু প্যালেটস খাওয়াই আর অন্যান্য আনুষঙ্গিক কোনো খাবার দেয় না। কিন্তু মাছের যে সঠিক পুষ্টি নিউট্রিশনটা শুধু প্যালেটে বা শুধু লাইভ ফুডে থাকে না। এগুলো হচ্ছে আনুষঙ্গিক কিছু জিনিস দেওয়ার প্রয়োজন হয়। যতটুকু সম্ভব হয় আমরা হচ্ছে এইসব জিনিসগুলো মাছকে প্রপারলি ভাবে দেওয়ার চেষ্টা করবো, কারণ মাছটা আমাদের কাছে একটা আমানত। মাছটা সঠিকভাবে যত্ন করা, মাছকে সঠিক পুষ্টিটা দেওয়া, এটা আমাদের কাছে দেওয়াটা এটা আমাদের একদম বলতে পারেন একটা ইমানি দায়িত্ব। কারণ এটা যদি আমি খাইতে দিলে খাইতে পারবে মাছটা, যদি মাছটা আমি খাইতে না দিই মাছটা খেতে পারবে না। তো এটাই হচ্ছে মেইন কথা। এখন আপনি একটা জিনিস পালতেছেন, আপনি জিনিসটা প্রপার টেক কেয়ার করবেন না, এটা হতে পারে না। তো যাই হোক, আমি আমার সবগুলো মাছকে মোটামুটি দেওয়ার চেষ্টা করি। আমি বলবো না যে আমি সবসময় পারি না, কিন্তু যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। এখন আমি আমার নিয়নগুলো ট্যাঙ্কি হইতেছে আমার শশাগুলো দেওয়ার চেষ্টা করবো। এই দেখেন জাস্ট দিছি কি করে দেখেন জাস্ট দিছি মা কিভাবে হুমড়ি খেয়ে পড়তেছে মাছগুলো খাওয়ার জন্য। দেখেন জাস্ট কিভাবে হুমড়ি খেয়ে পড়তেছে জাস্ট এই খাবার জন্য। জাস্ট একটু দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে না, একদম হুমড়ি খেয়ে পড়তেছে খাওয়ার জন্য। সবগুলো এসে খাইতেছে।
সবগুলো এসে খাইতেছে দেখছেন। একটু ঝিঝি পোকা আছে, ঝিঝি পোকায় হয়তো একটু ব্যাড সাউন্ড হতে পারে, প্লিজ একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তবে দেখেন আমি জাস্ট এটাতে একটু গিটটা দিয়ে দিই যাতে করে সবগুলা ফ্রাই মাছ খেতে পারে। এই তো কালার দেখেন আমার নেলগুলোর, মাশাআল্লাহ মেলগুলোর একটু কালারটা দেখেন মাশাআল্লাহ। আমি যদিও লাইভ ফুড দেই না, লাইভ ফুড দিলে কালার একদম মারাত্মক হইতো, এক কথায় মারাত্মক হইতো। যদিও যা আছে আলহামদুলিল্লাহ আপ টু দা মার্ক, কিন্তু লাইভ ফুডটা দিতে পারলে আরো অনেক ভালো কালার আসতো। আমার প্লাটিয়ার হোটেলের হাউসে দিছি, দেখেন কি করতেছে, দেখেন এগুলা কিভাবে খাইতেছে আর কি কি করতেছে একটু দেখেন। জাস্ট একটু দেখাই, সূর্যের আলো কারণ তেমন দেখানো যেতেছে না। এই দেখেন কি করতেছে, কিভাবে খাইতেছে একটু জাস্ট দেখেন, একটু দেখেন যে কিভাবে খাইতেছে। আমার কিছু হোটেল মাশাআল্লাহ বিশাল বিশাল সাইজের আছে, দেখেন কিভাবে খাইতেছে জাস্ট দেখেন। মানে এগুলা পাইলে আমার মাছ হচ্ছে ডিম, শসা, গাজর, টমেটো এগুলা পাইলে কিভাবে যে খায়। আমি সবসময় তো ভিডিও করি না, কিন্তু আমি অন্তত মাছকে সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করি, সবসময় তো ভিডিও করে দেখানো হয় না, কিন্তু আমার মাছ কিভাবে যে খায় মাশাআল্লাহ জাস্ট একটু দেখেন। ওই প্রতিদিন খাওয়ানো হয় তো, সপ্তাহে অন্তত একদিন খাওয়ানো হয়, এই কারণে মাছের একটা অভ্যাস আছে বা হ্যাবিট আছে। এই অভ্যাসটা থাকার কারণে দেশে দিলেই খায়। অনেকে মাছ হয়তো খেতে যাবে না, কিন্তু আপনার দেশে একদিন দুদিন করে আস্তে আস্তে দিলে তারপরে মাছগুলো দেখবেন যে আস্তে আস্তে ঠিকঠাক মতো খুব সুন্দরভাবে খেতে থাকবে। আমি নিয়মগুলো আর একটু দেখাই, দেখেন কিভাবে খাই মাশাআল্লাহ। মানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখেন, শশা এই মাথা দিয়ে ঢুকে ওই মাথা দিয়ে ওরা বের হয়ে যায়, এই মাথাতে ঢুকে ওই মাথাতে বের হয়ে যায়, কি সুন্দর লাগে দেখতেছেন। সবগুলো মাছ এই জায়গায় হুমড়ি খেয়ে পড়তেছে মাছগুলো খাওয়ার জন্য। শসা দিলে এগুলো পাগল হয়ে যায়, পাগলের মতো আইসা খায়। আমার অন্যান্য আরো কিছু হাউস আছে, ওই হাউসগুলো আস্তে আস্তে দিতে হবে। আমি অন্যান্য হাউসগুলো দিই, যদি এখানে মলিয়ার পোলার প্যারেটগুলো আছে এগুলোর এখনো দিই নাই। আমার মিল কাপিগুলোর দেওয়া হয়েছে, তারপরে এই পাশে দিতেছে আমার প্লাটিয়ার শর্ট গ্লাস এইগুলোর দেওয়া হয়েছে, এবং অন্যান্য হাউসগুলো আছে ওগুলো দেওয়া হয়নি, ওইগুলো এখন আস্তে আস্তে দিব। আর এইটার ট্যাঙ্কের ভিউটা একটু দেখেন, উপরে ফেলে সব স্যালভিনিয়া হয়ে গেছে, আর এই পাশ দিয়ে দিতেছে আমি একটা কি বলে একটা গাছ দিয়ে জাস্ট স্যালভিটা ওই পাশে আটকে রাখছি, ওই পাশে ফ্রাইগুলো থাকতেছে, এখানে ব্রুটগুলো থাকতেছে, জোস জোস একটা একদম এক কথা মাশাআল্লাহ অস্থির লাগতেছে। আমি আমার ব্লু রেড সামুরাই কাপিগুলো দিছি, দেখেন এগুলো কিভাবে খেতেছে, এই দেখেন এগুলো ওই অ্যাড্রিয়ান তো দিতেছে, এগুলো কিভাবে খেতেছে দেখেন। আমার প্রত্যেকটা মাঝে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এনজয় করি। এখানে আমার ব্লু রেড সামুরাইগুলো আছে। আমি একটা জাস্ট একটু মেলটাকে ধরে দেখাই, একটু কালারটা একটু দেখার, এবং এটার একটু রোদ পড়লে যে কীরকম লাগে আমি একটু ধরে দেখাই। কারণ ধরতে পারলেই হয়, কিন্তু ওদেরকে ধরাটা একটু একটু প্যারা হয়ে যায়। এক হাতে ফোন আর এক হাতে এগুলোকে ধরা একটু প্যারা হয়ে যায়, তারপরও ধরছি। দেখেন এই দিচ্ছে আমার ব্লু রেড সামুরের মেলটা চলে গেছে। যাই হোক আর ডিস্টার্ব করতেছি না, এখানে সবগুলো দিয়েছি মাসালা, এগুলো দেখেন কীভাবে খাই। এর জন্য হইতেছে আজকের এই প্রসেস চলা, মানে হচ্ছে এই শশাগুলার দেওয়া তাড়াতাড়ি কোনো খোঁজ খবর নাই। আমি স্পেসিফিকলি উদ্দেশ্য করে দিয়েছিলাম যাতে আমার লবস্টারগুলো এসে খাইতে পারে, কিন্তু লবস্টারগুলো আসতেছে আসতেছে আসতেছে। এটার পাশে একটা লবস্টার আসে, কিন্তু এটা দূরে সরে যায়। এই আমি তো স্পেসিফিকলি লবস্টারের উদ্দেশ্য করে দিলাম যাতে লবস্টার বাচ্চাগুলা আমার শশাগুলা খাইতে পারে, কিন্তু ওদের কোনো পাত্তা নাই। অন্যান্য সব মাছই এসে মোটামুটি খাইতেছে। আমি এই দেখেন মাঝখানে একটা দিয়ে দিছি, তারপরে এই জায়গায় একটা রাখছি, এই ট্যাঙ্কে আপাতত দুইটা রাখছি। অন্যান্য সব মাছই তো আলহামদুলিল্লাহ খাইতেছি, কিন্তু আমার লবস্টারের ফ্রাইগুলো তো এখন আসলো না। যাই হোক দেখা যাক, প্রয়োজনে আরও কিছু আমি শশা কুচি করে আমি জাস্ট আমার প্রত্যেকটা ট্যাঙ্কে ছড়া ছিটা দিয়ে দিব, যাতে করে এই ট্যাঙ্কটাতে ছড়া ছিটা দিয়ে দিই, যাতে করে এই জায়গা থেকে এসে খেতে পারে। সব থেকে ভালোভাবে এগুলো এনজয় করে দিচ্ছে নিয়মগুলো, সবচেয়ে ভালোভাবে খাইছি নিয়মগুলো। এদিন এটা খায়া পুরো সাবার করে দিস, একদম খায়া পুরো সাবার করে দিচ্ছে। নিয়মগুলোর কালারটা একটু দেখেন, সেই সেই মাশাআল্লাহ মেলগুলোর কালারটা জোস। একটা মেল দেখেন, এই মেলটার কালারটা দেখেন সেই। যদি কারো নিয়ন ব্লু লাগে, নিয়ন ব্লু আছে, নিয়ন ব্লু দেওয়া যাবে। কালার কোয়ালিটি এই জায়গা থেকে দেখে নিতে পারেন, আমার নিয়ন ব্লু কালার কোয়ালিটি কিরকম জাস্ট এই জায়গা থেকে দেখে নিতে পারেন। যদি কারো নিয়ন ব্লু লাগে, হ্যাঁ আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই জায়গা থেকে নিয়ন ব্লু এবং আমি লবস্টার আমি কিছু ছেড়ে দেবো। আমি একটু কথা বলে রাখি, আমার কিছু নিয়ন ব্লু এবং হচ্ছে আমার লবস্টার এই দুইটা একটু বেশি আছে, আমি লবস্টার আর নিয়ন ব্লু কিছু ছেড়ে দেবো। যদি কারো লবস্টার বা নিয়ন ব্লু লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশে দেওয়া যাবে। এজিআর কুরিয়ার, আমি সাধারণত এজিআর কুরিয়ার মাছগুলো পাঠাই। এজিআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমি মাছগুলো পাঠাতে পারো। তো আমার লবস্টার আর হচ্ছে আমার নিয়ন ব্লু এই দুইটা মাছ আপাতত কিছু মাছ কমাই লেতে চাইছি, একটু বেশি হয়ে গেছে, দুইটা মাছ আপাতত কমে ফেলাম। এই পোলার প্যারেটগুলো দেই না আমি, একটু লোভ লাগে। দেখেন এগুলো কীভাবে কী করে দেখেন 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 মানে সবগুলো চলে আসতেছে, সবগুলো চলে আসে যখন পাই না, এই দেখেন একটা ঠোকর দেয় আমি আসতে উঠে ফেলাই, তা আবার চলে যায়। এই দেখেন একটু লোভ লাগে, সবগুলো আসছে এবার উঠে ফেলাই। মাশাআল্লাহ আসলে সুন্দর লাগে এইসব জিনিসগুলো দেখলে, আমার মন যতই খারাপ থাকুক না কেন মনগুলো ভালো হয়ে যায়। এই দেখেন
এই পোলার প্যাট কিন্তু খুব সুন্দরভাবে খায়। এই পোলার প্যাটগুলো একটু দিই, এই দেখেন পোলার প্যাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে খায়। অন্যান্য মাছ কিন্তু এত সুন্দরভাবে খায় না। পোলার প্যাট একটু প্যারেট প্রজাতির মাছ তো, এগুলো টুকরে টুকরে ভালোভাবে খেতে পারে। তারপর আমি আমার কৈডক্সিরগুলো একটু দিলাম। এই দেখেন কৈডক্সির কীভাবে খেতেছে। কৈডক্সির কিছু বাচ্চা দিচ্ছি, এই দেখেন কৈডক্সির কিছু বাচ্চা আছে। যদি বাচ্চাগুলো তুলুন না, যা আছে এইভাবে থাকুক কৈডক্সির, বা আমার কৈডক্সিরগুলো আমি যতটুকু করলাম বাচ্চা একটু কমই খায়। অন্যান্য মাছ যেই তুলনায় বাচ্চা খায়, কিন্তু কৈডক্সির এরকম বাচ্চা খায় না, কৈডক্সির বাচ্চা একটু কমই খায়। তো আলহামদুলিল্লাহ দেখেন খাইতেছে, সবগুলো খাইতেছে। এসে ঠকুর দেয়, এসে নিয়ে যায়, ঠকুর দেয়, এসে নিয়ে যায়। সুন্দর লাগছে কৈডক্সিরের কালার। আলহামদুলিল্লাহ কালারগুলো খুব সেই। যদি মাছগুলো আমার চুরি হয়ে গেছে দেখে না, হয়তো আমার কৈডক্সিরও আর অনেক কৈডক্সিরও থাকতো। কৈডক্সির অনেক মাছ চুরি হয়ে গেছে। তো এই কয়টা অনেক বাচ্চা কাচ্চা ছিল কৈডক্সির, আমি বাচ্চা কাচ্চা থেকে এগুলো তৈরি করছি। আমার তো মেন ব্রুড তো নিয়েই গেছে, বাচ্চা কাচ্চা কিছু ছিল ওই জায়গা থেকেই তৈরি হয়েছে। তো একটা কথা এই কথার প্রসঙ্গে আছে যে ব্লাড লাইনটা ভালো থাকলে যে বাচ্চারা থাকে, ব্রুড মারা গেল বা ব্রুড হারিয়ে গেলে বা ব্রুড সেল করা লাইলো, আপনার ওই ব্লাড লাইন আপনি তৈরি করতে পারেন বা ওই মাছটা আবার নতুনভাবে তৈরি করতে পারেন। মস্কোর হাউস থেকে কিছু ফ্রাই পাইলাম মাত্র। এ দেখেন কিছু ফ্রাই পেয়েছি, অল্প কিছুই ফ্রাই পেয়েছি, যদিও আরও কিছু ফ্রাই আছে, এগুলো লুকিয়ে থাকে। এই দেখেন এই হাউসে আছে, কিন্তু এগুলো দেখানো যাইতেছে না, এগুলো সানলাইটের কারণে দেখানো যায় না। আছে আমি দেখতে পারতেছি, কিন্তু আর ব্ল্যাক মস্কো এমনি একটু কালো, এই কারণে দেখা যায় না। তো এই জায়গায় এসে আমি আমার ব্ল্যাক মস্কোর ফ্রাইগুলো পাইলাম। এখন আমি ব্ল্যাক মস্কোর ফ্রাইগুলোরে আমি আমার যেই ট্যাঙ্কে ব্ল্যাক মস্কোর ফ্রাইগুলো রাখি, এই ট্যাঙ্কে আমি রেখে দেবো, একটু পানি অ্যাডজাস্টমেন্ট করি, রাখা দিই। কিছুক্ষণ পরে ছাইরা দিব মাছগুলা, এটাতে হয়ে যাবে। এখানে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ব্ল্যাক মস্কোর ফ্রাই আছে। এই দেখেন পুরা ট্যাঙ্কটাতে ব্ল্যাক মস্কোর সব ফ্রাই, অনেক ফ্রাই আছে আলহামদুলিল্লাহ, ব্ল্যাক মস্কোর অনেক ফ্রাই আছে। যদি এগুলো এখনও কালার আসা শুরু হয় নাই, কালার আসলে তারপরে দেখবেন যে কি একটা লাগে। আমার এখান থেকে যতটুকু ফ্রাই দিছি ব্ল্যাক মস্কোর এই ট্যাঙ্কে, আর কোনো ফ্রাই আমি এই ট্যাঙ্কে দিব না। যা আছে এতটুকুই, এগুলাকে বড় করব, এগুলোকে বড় করে তারপরে এখান থেকেই নিজের জন্য কিছু রাখবো আরও, আর বাদ বাকি যেগুলো হয় ওগুলো সেল করে দেবো। ব্ল্যাক মস্কো অনেকেই আমার কাছে চাই, কিন্তু এখন আমার তো ভাই নাই। আমার কিছু ব্রুড আছে আর এই বাচ্চা কাচ্চা আছে, দেখেন এই যে সব বাচ্চা কাচ্চা আছে, আর নাই। আর এই দেখেন পোলার প্যাটগুলা সেই, আয় আসো 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 আসো, এই তো সেই পোলার প্যাট বানানোর মজাই আলাদা। সেই এগুলো লাইফ ফুড দিতে হবে, লাইফ ফুড না দিলে এগুলো বড় হবে না। লাইফ ফুড না দেওয়ার কারণে এগুলা খিচ্চাস, যদি লাইফ ফুডটা দিতে পারতাম তাহলে এগুলা আর অনেক বড় হয়ে যেত। আর এই দেখেন আমার ফ্রকবিটগুলো সেই। এই আজকের মতো ভিডিও আমি আমার মাছগুলোর উদ্দেশ্যে শশা খাওয়ানোর চেষ্টা করছিলাম। আপনারা শশা খাওয়াতে পারেন, গাজর খাওয়াতে পারেন, টমেটো খাওয়াতে পারেন, মাছকে ডিম খাওয়াতে পারেন, যাই খাওয়ান না কেন অন্তত সপ্তাহে একদিন মাছকে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই আজকের মতো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।